আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আমরা এবার একটি আমাদের সকল সহকর্মীদের নাম্বার সম্বলিত একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডায়েরি কমিটি থেকে করেছি প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে এবং আমাদের আহ্বায়ক স্যারের তত্ত্বাবধানে। তো এই অ্যাপটা কীভাবে আমরা ডাউনলোড করব সেটা আমরা একটু টিউটোরিয়ালে দেখি। যেহেতু অ্যাপটি প্লে স্টোরে দেওয়া যাচ্ছে না, এটা পাবলিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে আমরা সবাইকে একটি কিউআর কোড প্রোভাইড করতেছি, যেখানে মোবাইলটা ধরলেই আমাদের অ্যাপটাকে আমরা ডাউনলোড করতে পারবো। সেটা কীভাবে একটু দেখাই। আমরা দুইটা মাধ্যমে যেতে পারি। একটা হচ্ছে আমাদের ক্যামেরা, যাদের ফোন আপডেটেড, ক্যামেরা ধরলেই সরাসরি একটি কিউআর কোডের লিঙ্ক এখানে চলে আসবে। চাপ দিলে যে কোনো একটা মেইল সিলেক্ট করতে বলবো, আমরা যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিলে আমাদের এই জায়গাটাতে নিয়ে চলে আসবে। অথবা যদি কারো ক্যামেরা কাজ না করে, সেক্ষেত্রে আমরা গুগল ক্রোমে যাইতে পারি। গুগল ক্রোমে গিয়ে এই যে এখানে একটি ক্যামেরা বাটন আছে, এই ক্যামেরা বাটনের এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে গুগল ক্রোমও যে আমাদের এটা একটা লিঙ্ক এখানে দিয়ে দিবে। সেখানে যদি আমরা ক্লিক করি, যে কোনো একটা মেল সিলেক্ট করে দিই, আমরা যে কোনো একটা মেল সিলেক্ট করে দিলে আমাদের এই পেজটিতে নিয়ে যাবে, এরকম একটা পেজে নিয়ে যাবে। এইখানে এই যে অ্যাপটা এখানে আছে, এখান থেকে আমরা যে থ্রি ডট যে আছে তার পাশে, এই থ্রি ডটে ক্লিক করলে আমাদের একটি ডাউনলোড অপশন আসবে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে আমরা দেখব যে আমাদের অ্যাপটি ডাউনলোড হচ্ছে। আমরা এই যে উপরে নোটিফিকেশন প্যানেলে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়েছে। এখন এখানে ক্লিক করলে, এই লোকেট ফাইলে ক্লিক করলে আমরা এই অ্যাপটি দেখতে পারবো। এই যে eConnect.apk এখানে নিয়ে চলে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অ্যাপটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার জন্য একটি পারমিশন চাচ্ছে রুট ম্যানেজার। সিকিউরিটি ইস্যুর কারণে একটি পারমিশন দিয়ে দিতে হবে। আমরা যদি সেটিংসে চাপ দিই, তাহলে এখানে এই অ্যালাউ ফ্রম দিস সোর্স, এটাতে ক্লিক করার সাথে সাথে ইনস্টল করার একটা অপশন চলে আসবে। আমাদের অ্যাপটি এখানে ইনস্টল হচ্ছে। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপটিকে ওপেন করছি। অ্যাপটিকে ওপেন করার পর আমাদের ওই যে উপরে আপনারা দেখেন আপডেটিং লিস্ট 20% লেখাটা আছে। এই যে আমার এখন 100% হয়ে গেল, 274টি কন্ট্যাক্ট অ্যাভেলেবল। তো এখন আমরা এখানে চাইলে আমাদের নাম সার্চ করতে পারবো। আমাদের যে কোনো নাম আমরা এখান থেকে সার্চ করতে পারবো। এখন আমাদের যদি মনে হয় যে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ নাম দেখবো, কার কার নাম আছে, আমরা এই যে এই ডান পাশের উপরের দিকে ডান পাশের কোনায় যে থ্রি ডট আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা যদি চাই নাম আমরা দেখতে পারবো। যদি আমরা ইংলিশ ডিপার্টমেন্ট দেখতে চাই, ইংলিশে সিলেক্ট করব এরকম। তাহলে এখন এখানে শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের নাম আছে। আমরা যদি চাই যে আমাদের এই কলেজে প্রফেসর স্যার কারা কারা আছেন, আমরা যদি প্রফেসরে ক্লিক করে আমরা সবার নাম দেখতে পারবো। আমরা যদি চাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট কারা কারা আছেন, আমরা দেখলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখতে পারবো। আমরা যদি দেখতে চাই এখানে বিসিএস ব্যাচ ওয়াইজ আছে, আমরা যদি দেখতে চাই 35 বিসিএসের কারা কারা আছেন, এখানে 35 বিসিএসের সবার নাম আসবে। 33 বিসিএসের কারা কারা আছেন, 33 বিসিএসের আসবে। এইভাবে আমরা চাইলে সব দেখতে পারবো। এছাড়াও আমরা যদি চাই একই সাথে ব্যাচ ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ বা পদ ডেজিগনেশন ওয়াইজ যদি আমরা মেসেজ পাঠাতে চাই, তাহলে আমরা যদি ধরেন আমরা এখানে প্রফেসরে ক্লিক করে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট উপরে চাইলে আমরা সিলেক্ট অল করতে পারবো। উপরের দিকে সিলেক্ট অল আছে। আমরা যদি সিলেক্ট এইভাবে করতে চাই, সেটাও করতে পারবো। আমরা সিলেক্ট অল দিয়ে দিলাম, সবাইকে সিলেক্ট হলো। এখন আমরা চাইলে মেইলও করতে পারবো। আমরা যদি চাই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবো, SMS পাঠাতে পারবো, মেইল করতে পারবো। আমরা যদি এখানে SMS পাঠাতে চাই, SMS-এ ক্লিক করলাম। SMS-এ ক্লিক করলে আমাদের এই যে SMS-এর একটি লিস্ট তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এখানে কিছু লিখে যদি আমরা সেন্ড করে দিই, তাহলে সেন্ড করবে এবং টাকাটা আমার মোবাইলের সিম থেকে কাটবে। তো আমরা যদি বাল্ক SMS পাঠাতে চাই, এভাবে পাঠাতে পারবো। আমরা যদি চাই যে সবাইকে মেইল করতে, তাহলে আমরা মেইলে চাপ দিলে সবার মেইল আইডি এখানে চলে আসবে। আমরা জাস্ট সাবজেক্টটা লিখে সবাইকে মেইল করে দিতে পারবো। তো এই আমাদের টোটাল অ্যাপ। তো আশা করি আমাদের স্যার ম্যাডামরা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সহায়তা প্রয়োজন হয় ICT ডিপার্টমেন্টে, আমি মাহাতাব, আমি তো আছি। আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।